হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি মুগের ডাল দিয়ে পটল দিয়ে মুগেশ্বরী পটল রান্না করে দেখাচ্ছি। কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তার জন্য আমি পটলটা এরকম করে একটু খোসা রেখে রেখে আস্তে আস্তে কেটে রেখেছি, উপর থেকে একটু কাট দিয়ে দিয়েছি। এভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন হলুদ দিয়ে রেখেছি। আমি এখন একটু ভেজে নিব এটা। তার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিব। এখন দেখতে থাকো, ভেজে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। মুগেশ্বরী পটলের জন্য আমি এই পটলগুলা এরকম লাল লাল করে ভাজি করে নিয়েছি। একটু নরম নরম করেই ভাজি করতে হবে। লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখানে ছোটো কাপের হাফ কাপ আমি মুগের ডাল শুকনো খোলায় ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। একদম ভিজে নরম হয়ে গেছে। এই যে নরম হয়ে গেছে। এখন আমি পরবর্তী পর্যায়ে ফিরে যাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা, আমি একটা মশলা করে নিচ্ছি। তার জন্য আমি 5টা লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টুকরা আদা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 2 টুকরা দারচিনি নিয়েছি, 3টে এলাচ দানা নিয়েছি, আদা, লঙ্কা আর নারকেল আর টমেটো। এটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ফিরে আসছি, দেখতে। বন্ধুরা, আমি লোহার কড়াইটার মধ্যে রান্না করে নেব। বসিয়ে দিয়েছি সর্ষের তেল। আর একটু সামান্য তেল দিয়ে দিব, 3টা চামচের মতো। ওখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা 2টা, এই 2টা ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। যে শুকনো ডালটা আমি ভেজে রেখেছি, সেই ডালটা শুকনো খোলায় ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এখন একটু দিয়ে দিই তেলের মধ্যে। আবার একটু দিয়ে দিই। হালকা একটু ভাজি করে নেব। ডালটা ভাজি হয়ে গেছে। আর একটু আমি এখন মশলা দিয়ে কষিয়ে নেব। এই মশলাটা, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। নারকেল, টমেটো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, একটু আদা, সব দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। ডালটার মধ্যে একদম ভালো করে কষিয়ে নেব। ভাজা পটলটা দিয়ে আর একটু কষে নেব।
সময় নুনটা একটু চেক করে দেখে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে লো হিটে বসিয়ে রাখবো। দেখে নাও বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। এটা দেখতেও যেরকম, খেতেও ওরকম সুস্বাদু। আর এই যে ডালগুলা দেখো বন্ধুরা, সুসিদ্ধ হয়ে গেছে, অথচ একদম গলে যায় নাই। এই যে একদম হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই যে নরম ডালগুলো একদম নরম হয়ে গেছে। এই যে নরম হয়ে গেছে আর গোটা গোটা হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। নামিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখে নাও, মুগ ডাল দিয়ে পটল, মুগেশ্বরী পটল, খেতে খুবই সুস্বাদু। তোমরা একবার বানিয়ে এভাবে খেয়ে দেখো, মাছ মাংস সেরে এটাই খেতে ইচ্ছে করবে। এত ভালো, নিরামিষ হলেও এত টেস্ট হয়। নারকেল বাটা, পোস্ত বাটা, টমেটো বাটা দিয়ে আমি রান্না করেছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।